হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কুফরি কালাম মরণবান। তো অনেকে আছেন যারা শত্রু চালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, বিভিন্নভাবে অপমান অবদস্থ করতেছে, জায়গা জমিলে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, বিভিন্নভাবে কিন্তু শত্রুতা হয়ে যায় বা শত্রু তৈরি হয়ে যায়। তো এমন অবস্থায় যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু বান মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এমন অবস্থায় আপনি যদি এই বানটি প্রয়োগ করেন শত্রুর উপরে, শত্রু 100% আপনার 24 ঘন্টার মধ্যে, মাত্র 24 ঘন্টার মধ্যে শত্রু মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনি এখন বলতে পারেন আমার শত্রু কাছে থাকে, অথবা আমার শত্রু অনেক দূরে থাকে, দেশের বাইরে থাকে। তো সেসব ভাই বোন বন্ধুদের প্রশ্নের উত্তরে আমি এই কথাই বলবো যে পৃথিবীর শেষ প্রান্তেও যদি থাকে শত্রু, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে। কাজ 100% হবে, ওইটা আপনাকে টেনশন করতে হবে না। কাজ 100% হবে, ওইটা আপনাকে টেনশন করতে হবে না। তো বন্ধুগণ, পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, তারপর কাজ করবেন, A to Z দেখবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা থাকবে না। আর যারা ভিডিও টেনে দেখেন তাদের জন্য আমার ভিডিও নয়, কারণ ভাই এগুলো তন্ত্রমন্ত্র জগতের ভিডিও। একটু 19-20 করবেন, টেনে দেখবেন, বুঝতে সমস্যা হবে, কাজ উল্টে হবে না। এগুলো যতটা ভালো ভালো ততটাই খারাপের খারাপ। অতএব মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাজ 100% হয়ে যাবে, সফলতা অর্জন করতে পারবেন। আর যখনই ভুলভ্রান্তি করবেন তখনই সমস্যা। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলের নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি বান বশীকরণ, মেয়ে বশীকরণ, শত্রুকে মারা থেকে শুরু করে বিভিন্ন জিন পরিসাধনা, বিভিন্ন তদবির ও টোটকা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হয়ে এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। এবং প্রত্যেকদিন একটা করে ভিডিও পাবেন, ইনশাআল্লাহ দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা যারা এই কাজটি করবেন সেটা আপনারা একটা সাদা কাগজ নেবেন, কাগজের উপরে নকশাটা মূলত অঙ্কন করতে হবে। কোনো রকম তেরা ব্যাখ্যা 19-20 করার চেষ্টা করবে না, যেভাবে হচ্ছে ওইভাবে একইরূপভাবে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। যেভাবে হচ্ছে ঠিক একইরূপভাবে আপনি নকশাটা সুন্দর করে অঙ্কন করে ফেলবেন, কোনো রকম 19-20 করার চেষ্টা করবেন না। আপনি যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে আপনি সম্পূর্ণ নকশা আপনাকে অঙ্কন করতে হবে। যখন নকশা অঙ্কন করবেন আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। আর এই নকশাটা যে কোনো দিনই লিখতে পারবেন, তবে গভীর রাতে অঙ্কন করবেন, রাতে 11টার পর যে কোনো টাইমে নকশা অঙ্কন করবেন। তো নকশা যত দ্রুত সম্ভব অঙ্কন করার চেষ্টা করবেন, 10 থেকে 12 মিনিটের মধ্যে অঙ্কন করার চেষ্টা করবেন, এতে করে নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে। আর যদি আর নকশা লিখতে আপনি 20 মিনিট 30 মিনিট সময় লাগাই দেন, তখন কিন্তু নকশা কাজ করবে না। আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, একাকী জায়গায় এক জায়গায় বসে নকশা অঙ্কন করবেন। নিরিবিলি জায়গায় বসবেন, ফাঁকা জায়গায়, ফাঁকা ঘর বা ফাঁকা জায়গায় বসবেন, যেন আশেপাশে কেউ না থাকে। নকশা লেখা অবস্থায় কোনো রকম কারোর সাথে কথাবার্তা বলা যাবে না, মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। নকশা লেখা হয়ে যাবে, নকশা কাজ কমপ্লিট হবে, তখন আপনি কথা বলেন, সমস্যা নেই, কিন্তু নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। তো এভাবে নিয়ম নীতি মেনে আপনাকে মূলত সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লেখা প্রস্তুত করে ফেলবেন, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন এবং তার নিচে তার ঠিকানা দিবেন। শত্রুর নাম, পিতার নাম, ঠিকানা, এগুলো আপনাকে মূলত দিয়ে দিতে হবে। আপনি যদি আরবি লিখতে পারেন তাহলে আরবিতে নাম দিবেন, বাংলা লিখতে পারলে বাংলাতে নাম দিবেন, ইংরেজি পারলে ইংরেজি দিয়ে দেবেন, যে কোনো ভাষায় নামগুলো লিখে দেন, সমস্যা নেই। তো অনেকে প্রশ্ন করে যে নকশা আরবি বা নকশা বাংলা, আমি অন্য ভাষায় যদি নাম দিই তাহলে কি হবে কি না? আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ভাষায় যেটা ভালো পারবেন, যে ভাষা ভালো পারবেন সেই ভাষায় আপনি নকশাতে নাম লিখতে পারবেন, এটা আপনার ব্যাপার। এটা কোনো রকম সমস্যা বা কোনো কিচ্ছু হবে না। তো আপনারা যে কাজটি করবেন, যে শত্রুর উপর প্রয়োগ করবেন সে আদতীয় শত্রু হতে হবে, যে আপনার ক্ষতি করে এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন। ভালো কোনো মানুষের উপর বা এগুলো কাজ প্রয়োগ করবেন না, এতে করে কাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে নকশা কমপ্লিট করবেন, প্রস্তুত করে ফেলবেন। প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন, আপনাকে আর কিছু করা লাগবে না। মাত্র 24 ঘন্টা অপেক্ষা করবেন। শত্রু যেখানে যেখানেই থাক না কেন, যেখানে যে অবস্থায় থাক, ওখানে উষ্ণিতে উষ্ণিতে মারা যাবে। এটা খুবই পরীক্ষিত এবং মানে কুফুরির লিমিট ক্রস হয়ে গেছে মনে করেন। কুফুরিতে অনেক নকশা আছে, তার লিমিট ক্রস করা শক্তিশালী। আর এটা আপনি কাজ করলে বুঝতে পারবেন যে ক্ষমতা কতটুকু। তো এভাবে যে নিয়মটা বলে দিলাম, ঠিক একইরূপভাবে আপনাকে মূলত কাজটা সম্পূর্ণ করতে হবে। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে নিজের নাম, অর্থাৎ আপনার নাম, যে কাজ করবে তার নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন।
আপনি যদি কাজ করেন আপনার নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন, আপনার নামের উপরে আমি অনুমতি দিয়ে দেবো। কমেন্টের নাম না লিখলে আমি অনুমতি দিই না। আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই 2টা শর্ত পালন করতে পারলে ইনশাআল্লাহ আপনি অনুমতি পেয়ে যাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা বা প্রয়োজনে যোগাযোগ করবেন, সব কিছু শিখিয়ে দেবো, বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।